হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমতাজ চলে এসেছি আবারও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হতে চলেছে একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও। যে মেকআপ লুকটাতে এখন আপনারা আমাকে দেখছেন, তো এটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি মেকআপ টিউটোরিয়াল দেখতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আজকের মেকআপ লুকটা অ্যাকচুয়ালি বিগিনার ফ্রেন্ডলি একটা মেকআপ লুক। এটার মধ্যে একদম খুব বেশি আমি হেভি লুক আমি দিইনি, একদম বেসিক জিনিসগুলো ইউজ করেছি। আর সুন্দরভাবে একটা মেকআপ লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। আমি এখানে ফলস ল্যাশেস ইউজ করিনি, কন্ট্যাক্ট লেন্স ইউজ করিনি, যেটা বিগিনাররা করতে গেলে একটু প্রবলেম ফেস করে, তো সেজন্য আমি ওগুলোকে স্কিপ করেছি। আর ওগুলোকে স্কিপ করেও দেখুন মেকআপ লুকটা কত সুন্দর লাগছে। এটা করে আপনারা যে কোনো ইভেন্টে যেতে পারেন, যে কোনো অনুষ্ঠানে যেতে পারেন আর এটাকে ক্রিয়েট করতে পারবেন। তো না আমি হাই কোনো ব্র্যান্ড ইউজ করেছি মেকআপ প্রোডাক্টের, আর না একদম লোয়েস্ট কোনো করেছি রেঞ্জের মেকআপ ইউজ করেছি, মিডিয়াম রেঞ্জের ইউজ করেছি। কিন্তু আমি আজকে প্রোডাক্ট আর করছি না। তার কারণ হচ্ছে যে অনেকের কাছে সেম প্রোডাক্ট না থাকলে পরে তাহলে এই কনফিউশনে ভুগবে যে ওই মেকআপ প্রোডাক্টটা নেই, তার জন্য হয়তো আমার মেকআপটা ভালো হচ্ছে না। কিন্তু সেটা একদমই নয়। মেকআপটা দামি কম দামি যেমনই হোক না কেন, মেকআপ করার টেকনিকটা যদি ঠিকঠাক থাকে তাহলে পরে আপনি একটা ফ্লোলেস মেকআপ লুক ক্রিয়েট করতে পারবেন ইজিলি। আপনার কাছে যে প্রোডাক্ট আছে যেমন রেঞ্জেরই হোক না কেন, সেটা দিয়েই আপনি সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। মেকআপের শুরুতেই আমি যেটা ইউজ করছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটাকে আমি একটু বেশি পরিমাণে নিয়ে ফুল ফেসের মধ্যে আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। আর এটা আমার ফেসটাকে ময়শ্চারাইজ তো করবেই, সাথে সাথে আমার মেকআপ প্রাইমারের কাজটাও করবে। আর নেক্সট আমি যেটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে আমার বেস। আর বেস হিসেবে যে ফাউন্ডেশনের শেডটা চুজ করেছি সেটা দেখুন একদম আমার স্কিন টোনের সঙ্গে পুরোপুরি ম্যাচ করে যাচ্ছে। আর আমি ফাউন্ডেশনটা খুবই কম পরিমাণ ইউজ করেছি আর খুব ভালোভাবে ব্লেন্ড করছি। নেক্সট আমি যেটা করছি কনসিলার নিয়ে নিয়েছি আর কনসিলিং করছি। তো কনসিলারটা যেখানে যেখানে আমি লাগাচ্ছি ঠিক সেখানে সেখানেই লাগাতে হবে। আর তারপর খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। আর কনসিলারটা দেখুন আমার স্কিন টোনের থেকে 2 টোন ফেয়ার। তো এটাকে আমি লাগিয়ে নেওয়ার পর এবার আমি ভালোভাবে ব্লেন্ড করছি। যত ভালোভাবে ব্লেন্ড হবে তত ভালো হবে মেকআপটা, দেখতে ততটাই সুন্দর লাগবে। তো ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এখন আমি ফুল ফেসে আমি পাউডার অ্যাপ্লাই করছি। ফাউন্ডেশন কনসিলার যেগুলো যাই আমরা ইউজ করেছি সেগুলোকে সেট করার জন্য পাউডার লাগানোটা ভীষণই জরুরি। তো ওটাকে লাগিয়ে নেওয়ার পর এখন আমি করছি কন্ট্রোলিং। আর কন্ট্রোলিং করার জন্য একটা লাইন দরকার, কারণ ফুল ফেসে কন্ট্রোলিং করে দিলে খুবই বিচ্ছিরি লাগবে দেখতে। তো সেই জন্য দেখুন এমনিভাবে পাউট করলেও একটা লাইন তৈরি হয়ে যায়, সেই লাইন বরাবর আমরা করতে পারি কন্ট্রোলিংটা। আবার আমরা চাইলে ব্রাশটাকে ধরে, যারা বিগিনার তাদের ক্ষেত্রে এটা সুবিধা হবে, তো একটু ব্রাশটাকে ধরে তার উপর থেকে কন্ট্রোলিংটা করলে তাহলে লাইনটা ঠিকঠাক হবে। তো আমার ফেসটা কন্ট্রোলিং হয়ে গেছে। আর তারপর আমি নোজটাকে কন্ট্রোল করে নিয়েছি। নোজ কন্ট্রোল করার জন্য আমি একটা পেন্সিল ব্রাশ নিয়ে নিয়েছি। এবার আমি অ্যাপ্লাই করছি ব্লাশ। আর ব্লাশ অ্যাপ্লাই করার জন্য তো হাসাহাসি করতেই হবে। আর ব্লাশ আর কন্ট্রোল এই দুটো জিনিস করার পর দেখুন ফেসের একটা শেপই আলাদা হয়ে গেছে। আর দেখতে কত সুন্দর লাগে এই দুটো জিনিস করার পর। শুধুমাত্র ফাউন্ডেশন লাগিয়ে বেরিয়ে পড়লে দেখবেন অতটাও বেশি ভালো লাগবে না কন্ট্রোলিং আর ব্লাশ যতক্ষণ না অ্যাপ্লাই করা হচ্ছে। তো যাই হোক আমি আইব্রোজটাকে ফিল করে নিচ্ছি। আর এটাও আমি পাউডার বেস আমি নিয়েছি। এখন আমি আমার আইলিডে কালার অ্যাপ্লাই করছি। আইশ্যাডো আমি একদম লাইট ব্রাউন কালার আইশ্যাডো নিয়েছি, সেটাকে আমি খুব ভালোভাবে পুরো আইলিডে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু আমরা বিগিনার, তো সেহেতু আমরা অনেক বেশি কালার নিয়ে এখন কালার করার চেষ্টা একদমই করব না। প্রথম প্রথম একটা দুটো কালার দিয়ে আমরা ট্রাই করব। আর সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করার চেষ্টা করব। যত ভালো ব্লেন্ডিং হবে তত সুন্দর হবে দেখতে, সেটা আমাদের বেস মেকআপ হোক আর চাই আই মেকআপ হোক, যেটাই হোক। তো ব্রাউন কালারটা আমি আইলিডের উপরে লোয়ার ল্যাশ লাইনেও আমি ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর একটা শিমারি কালার অ্যাপ্লাই করে নিয়েছি, একদম ব্রোঞ্জি একটা কালার। তো ওটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি নেক্সট
আইটাকেও খুব সুন্দরভাবে একদম ডেকোরেট করে চলে এলাম। তো এবার আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি, আর আইলাইনার আমি একটু থিকভাবেই অ্যাপ্লাই করব আর একটু উইংসও করব, কারণ হচ্ছে আমি লোয়ার ওয়াটার লাইনে কাজল ব্যবহার করব না, তার জন্য। তো আমার আইলাইনারটা লাগানো হয়ে গেছে, এবার আমি অ্যাপ্লাই করে নিয়েছি হাইলাইটার। আর হাইলাইটারটা যে যে জায়গাতে লাগানো হয় একদম সেই সেই জায়গাতেই লাগাতে হবে, পুরো ফুল ফেসে একদম ছড়িয়ে দিলে দেখতে একদমই ভালো লাগবে না, বিদঘুটে টাইপের লাগবে দেখতে। আর খুবই অল্প পরিমাণ প্রোডাক্ট আমরা পিক করব আর সেটাকে আমরা খুব সুন্দরভাবে ব্লেন্ড করব। নেক্সট আমি যেটা করছি, একটা লিপ লাইনার ইউজ করছি। তো সেটা করে নেওয়ার পর আমি একটা পিঙ্কিশ কালারের লিপ কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা করে নেওয়ার পর আমার মেকআপটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, তবে আরও একটা জিনিস বাকি আছে, সেটা একটু করব তারপর। সেটা হচ্ছে মাস্কারা লাগানো। যেহেতু আমি ফলস ল্যাশেস ইউজ করছি না, তো সেহেতু মাস্কারা লাগানোটা ভীষণই জরুরি। তো মাস্কারাটা অ্যাপ্লাই করে নেওয়ার পর এখন দেখুন আমার মেকআপটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর মেকআপটা দেখতে পাচ্ছেন আমি একদম বেসিক জিনিসগুলো দিয়ে মেকআপটা করেছি, খুব বেশি একদম অনেক কিছু দিয়ে একদম সুন্দর একটা আই মেকআপ করেছি তেমনও নয়, কিন্তু আই মেকআপটা দেখতে কিন্তু খারাপও লাগছে না। খুবই একদম কম শেড আমি ইউজ করেছি, আর তারপরেও আই মেকআপটা দেখুন কেমন লাগছে, আপনারা বলবেন আমাকে কেমন লাগছে। তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে।